উসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। সরল কথনের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। তবে তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার একটা পোস্টে জানিয়েছেন এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, তার ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। জুলকারনাইন সায়ের তার একটা পোস্টে দাবি করেন জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী এই ফয়সাল কবির মাসুদ। জুলকারনাইনের নিজের ভেরিফাই ফেসবুকে দেয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, উসমান হাদির আক্রমণকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। গত 8 নভেম্বর 2024 ঢাকা আদাবরের স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পোস্টে জুলকারনাইন প্রশ্ন করেন, এই ছেলে জামিন পেল কিভাবে? যেসব ছবি সরল কথনের হাতে এসেছে তার মধ্য থেকে একটি ইনকলাব কালচারাল সেন্টারের। এই মাসের 9 তারিখে ওই ছবিতে দেখা যায় হাদির সাথেই ঠিক তার পাশেই বসে আছেন তাকে গুলি করা সেই ছেলেটা। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, মোটর সাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট 3টি মোটর সাইকেলে করে এসেছিল বলে জানান তিনি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির একজন সহযোদ্ধা জানান, জুম্মার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন। চিকিৎসকরা জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা মারাত্মক, মস্তিষ্ক প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় হাদির মস্তিষ্কের কাণ্ড, ব্রেইন সিস্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসা শাস্ত্রে মেসিভ ব্রেইন ইনজুরি নামে পরিচিত।